সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সামনে যে ভিডিওটা প্লে হয়েছে, আপনারা যদি আমার মতো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার মতো আপনাদের চোখ উঠে যাবে কপালে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই দিকে তাকিয়ে করতেছে, অপেক্ষা করতেছে যে কারোর জন্য। ঠিকই, কিন্তু আসলে অপেক্ষা করতেছে একজনের জন্য। সে আর কেউ না, সে হচ্ছে তার প্রেমিক। দেখেন, বলতে না বলতে কিন্তু দরজার দিকে নক করেছে। সে কিন্তু অনেক খুশি হয়ে তার প্রেমিককে আনতে যাচ্ছে। দর্শক দেখেন, যেহেতু বাড়ি খালি, খেলা হবে। এই দেখেন, এখন কিন্তু এসেই কিন্তু দেখেন রোমান শুরু করে দিয়েছে। একটু পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ছেলেটা কে আর মেয়েটা কে, কে কাকে ফাঁসাতে চাচ্ছে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটা কিন্তু সুন্দরভাবে সেজে গুজে রয়েছে এবং দেখেন বাড়ি কত সুন্দর পরিপাটি, বাড়িটা হচ্ছে খালি। ডেকেছে কিন্তু এই সুজাকে তার প্রেমিককে। আসলে সে তার প্রেমিক না অন্য কেউ, একটু পরেই বুঝতে পারবেন। এই দেখেন, ছেলেটা কিন্তু মেয়েটাকে জড়িয়ে ধরতে চাচ্ছে, মেয়েটা বলতেছে দাঁড়াও একটু অপেক্ষা করো। দর্শক, এখানে কিন্তু মেরাক্কেল, এখানে কিন্তু খেলাটা আসলে মূলত কে কাকে ফাঁসাতে চাচ্ছে, ছেলেটা না মেয়েটা। দর্শক, এখন আমি ক্লিয়ার করে বলি, এই মেয়েটা দীর্ঘদিন যাবৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ছেলেটা তাকে অনেক উত্ত্যক্ত করে, অনেক ডিস্টার্ব করে। এই মেয়েটা কিন্তু বিবাহিত, তার কিন্তু দুটো সন্তান আছে। অথচ এই ছেলেটা কী করে, পাড়ার বকাটা ছেলে, সবসময় তাকে ডিস্টার্ব করে। আজকে দেখেন কি করছে, এই যে বাড়িতে থাকে, এই বাড়িতে কিন্তু মেয়েটা থাকে ভাড়াটিয়া। এই মেয়েটার স্বামী কিন্তু একজন চাকরিজীবী লোক। এখন তার স্বামীকে সে বলার কারণে তার স্বামী বলছে আচ্ছা ঠিক আছে। বাড়িওয়ালার সাথে তারা পরামর্শ করছে, বাড়িওয়ালা বলছে ঠিক আছে, সমস্যা নেই। ওই ছেলেকে তো রাস্তাঘাটে ওইভাবে ধরানো যাবে না, ওই ছেলেকে ধরতে গেলে যে কোনো একটা প্রমাণ লাগবে। তখন অনেক কষ্ট করে মেয়েটা বলছে ঠিক আছে, আমি প্রমাণ, আমি যদি ওকে আসতে বলি ও আসবে। দেখেন, ঠিকই কিন্তু আসতে বলছে যে ঠিক আছে, বাড়ি খালি, কেউ নেই, তুমি আসো। ছেলেটা কিন্তু চলে এসেছে। দর্শক, এখানে কিন্তু মেরাক্কেল কোনটা দেখেন, ছেলেটা ঠিকই কিন্তু সেজে গুজে চলে এসেছে, মেয়েটা কিন্তু বাড়ি খালিও রেখেছে, কিন্তু ঘরের ভিতরে লোক নেই এটা ঠিক, কিন্তু বাইরে তো লোক অবশ্যই আছে। হ্যাঁ দর্শক, ঠিক তাই। দেখেন, মেয়েটা কিন্তু তাকাচ্ছে যে কি ব্যাপার, এখনো আসে না কেন। একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে। এই যে জামাইবাবু দেখেন কত সুন্দর সেজে গুজে এখানে এসেছে। সে তো ভাবতেছে আজকে কিছু একটা হবে, কিন্তু মেয়েটা ভাবতেছে অন্যটা। একটু পরেই দেখেন মেয়েটা এখানে আসবে, ছেলেটা কিন্তু তাকে জড়িয়ে ধরবে, অনেক কিছু মানে বলার চেষ্টা করবে, কিন্তু মেয়েটা পাত্তা দেবে না। কিন্তু মেয়েটা বুঝতেও দেবে না যে আজকে তাকে এখানে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাকে এখানে ফাঁসানো হচ্ছে। দেখেন, মেয়েটা কিন্তু কি সুন্দর বিছানা বাদ দিয়ে, সরি, আপনার সোফা বাদ দিয়ে, দেখেন না, সোফার ভিতরে বিছাচ্ছে, প্রথম সোফার ভিতরে বিছাবে, তখন আবার কিন্তু ফ্লোরে যাবে। দেখেন, মেয়েটা খালি টাইম পাস করতেছে ছেলেটাকে ফাঁসানোর জন্য। আর ছেলেটা যখন ফেসে যাবে, তখন ছেলেটার চেহারা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন, কথায় আছে 10 দিন চোরের 1 দিন সাউদের, আজকে কিন্তু এই দিনে দেখেন মেয়েটা কিন্তু সেকেন্ডও টাইম নিচ্ছে না। মানে ছেলেটা যে চাচ্ছে, মেয়েটা সেকেন্ডও টাইম নিচ্ছে না। আবার মেয়েটা কিন্তু বুঝতেও দিচ্ছে না যে আসলে তার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু মেয়েটা রাজি না। আর ছেলেটা তো বুঝতে পারতেছে যে আমি রাজি, কারণ আমাকে যেহেতু ডেকেছে, আমিও রাজি, সেও রাজি। কিন্তু আসলে তো এখানে হচ্ছে অন্য মিরাক্কেল। ছেলেটা দেখেন কি সুন্দর বিছানায় হাত দিল, এখন মেয়েটা কিন্তু শুয়ে পড়বে। দেখেন দর্শক, এই দেখেন, এই যে ছেলেটা কিন্তু যাচ্ছে, সাথে কিন্তু মেয়েটা উঠে পড়বে। এই দেখেন, একটা সেকেন্ডও সময় নিচ্ছে না। দেখেন, এই দেখেন, এবার আওয়াজ কিন্তু পেয়েছে। এই আওয়াজে কিন্তু ছেলেটা খুশি না হলেও মেয়েটা কিন্তু খুশি হয়েছে, কারণ তার এটা প্ল্যানিং করা। একটু পরে দেখেন কে কে ভিতরে খালি ঢোকে, খালি এটাই ফলো করবেন। এই দেখেন, মেয়েটা কিন্তু বুঝতে পেরেছে এখন তো লোকজন এসেছে, কারণ তার হাজব্যান্ড এবং বাড়িওয়ালা, আবার বাড়িওয়ালার আরও দুই একটা ভাড়া দিয়ে সবাই কিন্তু দরজায় এসে নক করতেছে। তো দর্শক, বুঝতে পারছেন 10 দিন চোরের 1 দিন গৃহস্থর। এই ছেলেটার কি শাস্তি হওয়া উচিত, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে যদি পারেন ঝড়ের গতিতে এই ভিডিওটা শেয়ার করে দেন, কারণ তখন এখান থেকে অনেকজন